বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাদ জুম্মা একটি জরুরি মেসেজ নিয়ে আসলাম। তাই প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদের আজকে দ্বিতীয় দিন চলছে, তাই তো একটি মেসেজ না দিলেই নয়। তা হচ্ছে, আমাদের হাতে একদম সময় নেই রে ভাই। আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, বিশেষ করে বিভিন্ন যানবাহনে, কেউ বাসে, কেউ মাইক্রো বাসে, কেউ বা মোটর বাইকে, কেউ বা সাইকেলে। কিন্তু আমাদের মধ্যে একটি জিনিস লক্ষণীয়, তা হচ্ছে আমাদের হাতে যেন কোনো সময় নেই। প্রত্যেকটা যাত্রার জন্য একটি স্বাভাবিক গতি রয়েছে ভাই। সেই গতিকে আমরা ভুলে কে কার আগে যাব এই কম্পিটিশনে আমরা পড়ে গেছি। মনে হচ্ছে যে রাস্তায় আমার বাইকের গতি 100, আমাকে যেতে হবে 120-এ। আমার বাইকের গতি 120 বা 125, আমাকে যেতে হবে 125-এ। 150 সিসি, 160, 200 বা তারও বেশি, আমাকে যেতে হবে তারও ঊর্ধ্বে কোনো গতি নেই। কেন ভাই এত তাড়া কিসের আপনাদের? এই তাড়া করতে গিয়েই তো আমরা আমাদের জীবনটা হারিয়ে ফেলছি খুব দ্রুত। বাংলাদেশে জরিপ করলে দেখা যাবে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র কে কার আগে যাবে এই মনোভাব থেকে, এই কম্পিটিশন থেকে। কেন ভাই, কেউ কারো আগে গেলে কি কোনো বিশেষ কোনো প্রাইজের আয়োজন করা আছে তার জন্য? আমি যদি সবার আগে সবাইকে কেটে যদি আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাই, আমাকে কেউ প্রাইজ দিবে না। বরঞ্চ সেখানে পৌঁছতে গিয়ে একটি দুর্ঘটনায় পড়ে যেতে পারি, এবং পড়ছে। শত শত মানুষ ঈদের পরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে তাদের তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। তাই আসুন, এই অকাল মৃত্যু থেকে আমরা একটু সতর্ক থাকলে হয়তো বা বেঁচে যাব। কার কপালে কিভাবে মৃত্যু আছে সেটা আলাদা হিসাব, কিন্তু আমরা একটু সতর্ক হই না কেন? সতর্ক হই, নিজে বাঁচি, অন্যকে বাঁচতে দেই। একটা কথা মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই আসুন, কখনো না পৌঁছার চেয়ে একটু ধীরে পৌঁছানোই ভালো। এই কথা বুকে ধারণ করে আমরা পথ চলি। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জার্নি, সেফ জার্নি, নিরাপদ জার্নি কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।